আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন ভাই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। এই নিয়ে কিন্তু আমার আরও দুইটা ভিডিও আছে। তো আমি আরও অনেক রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা হলো, অনেকে এখানে পেমেন্ট সেটিংসটা খুঁজে পান না। তো আমরা একটু লক্ষ্য করে আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি, যে 3 লাইনে এখানে যদি ক্লিক করে দেই, এখানে ক্লিক করার সাথে আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসে। এখানে দেখেন বন্ধুরা, এখানে যদি এই যে মাই অ্যাপস, এখানে মাই পেমেন্ট, আমি যদি মাই পেমেন্টে ক্লিক করি, দেখেন মাই পেমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু আমার রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট কিন্তু এখানে কিন্তু সেটিংস নামে কোনো অপশন আসে না। তো এটা কীভাবে আসবেন, দেখেন এখানে আমার এটা কোন মাসে আর্নিং হয়েছে, তো এটা কিন্তু দেখাইতেছে। তো এখানে দেখেন এখানে কিন্তু একটা রেড কালার একটা সিগন্যাল দেখতেছেন। তো এটা কিসের জন্য আসছে, যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেট আপ করে দেবেন, তারপর কিন্তু এই অপশনটা চলে যাবে। সো বন্ধুরা, আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে দেবো। তার জন্য দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু পেমেন্ট কোনো অপশন নাই। কীভাবে আমি সেটিং করবো, তার জন্য আপনি কী করবেন, যদি গুগল ক্রোম ব্রাউজার চলে যান, তাহলে এখানে দেখেন সরাসরি যে 3 ডট আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম অপশন চলে আসবে। সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডেস্কটপ সাইট, অবশ্যই আপনাকে এখান থেকে যে ডেস্কটপ সাইটটা এখানে টিকমার দিয়ে দেবেন। তো বন্ধুরা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এখন ডেস্কটপ সাইট হয়ে যেতেছে। তো আমরা এখন কী করবো, এখানে একটু লক্ষ্য করেন, আমাদের কিন্তু এরকম আসবে। তো আপনাদের মাঝে কিন্তু এরকম যদি আসে, এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার যদি এরকম অপশন এটা ক্লোজে ক্লিক করে কেটে দেবেন। তো এখন যদি আমি দেখেন এই যে মাই পেমেন্ট, আমার কিন্তু এখানে কিন্তু মাই পেমেন্ট হলো অলরেডি নিচে চলে আসছে। তো আমরা কী করবো, এই মাই পেমেন্টে ক্লিক করে দেবো। সো বন্ধুরা দেখেন মাই পেমেন্টে যখন ক্লিক করে দিচ্ছে, এখানে কিন্তু এখন আপনি একটু লক্ষ্য করেন, এখানে সেটিংস নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এখন কী করবো, এই সেটিংসে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন সেটিংসে যখন ক্লিক করে দেবেন, আপনাদের মধ্যে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে কিন্তু আপনার এটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন তারা একটা যাবে। তো আমরা কী করবো, এটাতে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু অনেকে একটা প্রশ্ন দেখেন, এই যেখানে আমি যখন ক্লিক করে দেবেন, তখন কিন্তু দেখেন সেন্ড টোকেনে ক্লিক করে দেবেন। তো আপনার কী সেন্ড টোকেনে ক্লিক করে দেবেন। সেন্ড টোকেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে। তো এখন কিন্তু আপনি সরাসরি জিমেলে চলে যাবেন। তো বন্ধুরা জিমেলে যাওয়ার পর দেখেন এখানে একটা কোড দিছে। সো বন্ধুরা সরাসরি আপনি জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর এখানে কিন্তু একটা কোড দিবে আপনাকে। তো দেখেন এই যে আমার এই যে জিমেলটা চলে আসছে, এখানে দেখেন এই যে এই কোডটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো আমরা দেখেন অনেকে কিন্তু এই জিমেলটা আসে না। তো আপনার অবশ্যই এখানে যদি না আসে, তাহলে আপনি সরাসরি এই যে এখানে দেখেন 3 ডটে ক্লিক করে দেবেন। যখন এই যে 3 ডটে ক্লিক করে দেবেন, 3 মাইনাসে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে অনেকগুলো অপশন আসবে। তো এখানে দেখেন এই যে স্প্যাম নামে একটা অপশন আছে। তো কী করবেন, স্প্যামে ক্লিক করে দেবেন। যখন স্প্যামে ক্লিক করে দেবেন, আপনি যদি ওখানে না আসে, তাহলে কিন্তু আপনি এখানে চলে আসবে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি অবশ্যই এখানে চলে আসবে। তবে স্প্যামে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাব। দেখেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমি একটা পেস্ট করে দেবো। তো বন্ধু দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু পেমেন্ট সেটিংসের অপশনগুলো চলে আসবে। তো আমরা একটু ওয়েট করব। এখানে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু স্টেপ 1 এখন কিন্তু স্টেপ 1 আছে। তো এখানে কিন্তু আপনার মূল কাজটা করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার মূল কাজটা এখান থেকে করতে হবে। তো আমরা যদি এক এক করে দেখাই, তো এখানে কিন্তু আপনার কোন কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে আপনার কোম্পানি না ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবো। এখানে কিন্তু আপনি একটা ফোন নাম্বার দেবেন। তো এখানে কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু ফার্স্ট নাম লাস্ট নাম, আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে। এখানে কিন্তু আপনার ফার্স্ট নাম, এখানে কিন্তু মিডল নাম, এখানে লাস্ট নাম। তো যদি মিডল নাম না থাকে, তো দেওয়ার দরকার আপনার লাস্ট নামে দিয়ে দেবেন। তো এখানে কোম্পানি আমার নামটা দেওয়া আছে। আপনি অবশ্যই এখানে ভোটার কার্ডটা দিয়েছেন, ওই ভোটার আইডি কার্ডের নিচে যে পিছনে যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। অন্য কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না। তো অবশ্যই ওই ভোটার কার্ড অনুযায়ী আপনি এখানে সাবমিট করতে হবে। বন্ধুরা এখানে দেখেন ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। তারপরে দেখেন এই যে আপনি এই যে অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস লাইন 2 এ দেবেন, সিটি জিপ কোড, এখানে কান্ট্রি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এটাই থাকবে। তো বন্ধুরা আমি এটা এখন পূরণ করে আপনাদেরকে দেখাইতেছি। সো বন্ধুরা আপনারা এই যে দেখেন এখানে সেমভাবে এরকমভাবে পূরণ করবেন। তো পূরণ করা শেষ হয়ে গেলে এখানে দেখেন অ্যাড্রেস লাইন 2, যদি আপনার 2তে যদি এখানে দেখেন আপনার 1-এ যদি অ্যাড্রেসটা ধরে যায়, তাহলে 2তে আর দিতে হবে না। তো আপনার 2তে না দিয়ে এখানে কী করবেন, শুধু 1-এ দিলেও চলবে, এটা কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমার কিন্তু এখানে নাম দেওয়া আছে, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনি এগুলো অবশ্যই দেখে নেবেন। তো এই যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে কিনা এগুলো অবশ্যই দেখে নেবেন। আমি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দেবো। তো ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিয়ে এগুলো ভালো মতন চেক করবেন, তো সব ঠিকঠাক আছে কিনা। তো সব যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই এখানে দেখেন নেক্সট একটা অপশন আছে। তো আমরা কী নেক্সট বাটনে ক্লিক করে দেবো।
তো আমরা আবার চেক দেবো সব ঠিক আছে কিনা। তো এই সব ঠিক থাকলে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সো বন্ধুরা এখানে একটু লক্ষ্য এই যে নেক্সটে যখন ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু আপনাদের মাঝে দেখেন এখানে কনফার্মের জন্য আরেকটা অপশন চলে আসছে। তো এখানে কিন্তু আপনি কি শিওর এই যে অ্যাড্রেসটা দিচ্ছেন, তো এখানে কিন্তু এখনো নট ভেরিফাই আছে। তো আমরা কী করবো কন্টিনিউ অ্যান্ড কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো এটাতে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু স্টেপ 2তে চলে যাবে। সো বন্ধুরা দেখেন এই যে স্টেপ কিন্তু 2তে চলে আসছে আমার। এখন কিন্তু এই যে মূল বিষয় একটু আমি জুম করে দেখে আপনাদেরকে, আপনার পেমেন্টটা নেবেন কি ইউএসডিতে নেবেন না বিডিটিতে নেবেন। তো এখানে তো দুটো অপশান আছে, একটা হলো ওয়ার ট্রান্সফার, একটা হলো হোল্ড মাই পেমেন্ট। তো আমরা অবশ্যই ওয়ার ট্রান্সফার নেব। তাই এখানে দেখেন আপনার এই যে অবশ্যই ইউএসডি সিলেক্ট করে দেবেন। যদি আপনি বিডিটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে আপনি মিনিমাম $1030 হলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। ইউএসডি হলে কিন্তু এখান থেকে $50 হলে পেমেন্টটা নিতে পারবেন। সো বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে নাম আছে ওই নামটা কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। এই যে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনি কিন্তু এই যে বেনিফিশিয়ারি আইডি, এরপরে আপনি যেখানে সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাড্রেস টু অ্যাড্রেস লাইন, এগুলো কিন্তু সব টু এখান থেকে দিতে হবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসটা আপনি কীভাবে দেবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আপনি ব্যাঙ্ক অ্যাড্রেসটা আপনি যেই ব্রাঞ্চে থেকে অ্যাকাউন্ট খুলছেন এই ব্রাঞ্চ কীভাবে বার করবেন সুইফট কোড। তো এগুলোর জন্য এখানে সরাসরি আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে ব্যাঙ্ক এশিয়া যদি লেখা সার্চ করে আমি দেখেন ব্যাঙ্ক এশিয়া আমার যে ব্রাঞ্চটা আছে আমি যদি এখানে লেখা সার্চ করি, তো আপনারা একটু ওয়েট করেন। আমি এখানে আমার যে ব্রাঞ্চে আছে আমি এটা লিখে সার্চ করব কোনাবি ব্রাঞ্চ। তো এখানে দেখেন কোনাবি ব্রাঞ্চে যে আপনার আছে এই যে সরাসরি যে এটাতে চলে যাবেন। এটা যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু সকল ইনফরমেশন এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক এশিয়া লিমিটেড, ব্রাঞ্চ নাম হলো কোনাবাড়ি ব্রাঞ্চ, এখানে কিন্তু আপনার অ্যাড্রেস আছে সুইফট কোড, এখানে সকল রাউটিং নাম্বার এখানে সকল দেওয়া আছে। তো আমরা প্রথমে ব্যাঙ্ক নামটা এখানে কপি করব। সো বন্ধুরা দেখেন ব্যাঙ্ক নামটা জাস্ট এভাবে কপি করবেন, কপি করে ওখানে পেস্ট করে দেবেন। তো আমি এখন কপি করব। সো বন্ধুরা সব যদি ঠিকঠাক থাকে এরকম সব পূরণ করে দেবেন। আপনাদের এখানে দেখেন এখানে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার বেনিফিশিয়ারি একটা আইডি দিয়ে দিবেন। তো আপনি ভোটার আইডি কার্ডে দিতে পারেন, এখানে আপনার নামও দিতে পারেন, এখানে সুইফট কোডটা দিয়ে দিবেন। এখানে সুইফট কোড, এখানে কিন্তু ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্ক অ্যাড্রেস যদি না আড়ে তাহলে ব্যাঙ্কের টুইতে দেবেন। তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু টাকাটা আপনার যে এতে ব্রাঞ্চে যেখান থেকে অ্যাকাউন্ট খুলছেন এই অপশানে কিন্তু এখান থেকে আপনার ব্যাঙ্ক সিটি প্রোভাইড জিপি এখানে একটা দিয়ে দেবেন। তো আমি ঢাকা থেকে দিচ্ছি, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা দেখেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। যখনই নেক্সটে ক্লিক করবেন একটু লক্ষ্য করেন আপনাদের মধ্যে কিন্তু এরকম একটা অপশন চলে আসবো। তো দেখেন এরকম কিন্তু একটা অপশন চলে আসবো। এখানে দেখেন এই 3 নম্বর অপশনে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আমার স্টেপ 1 কিন্তু কমপ্লিট, স্টেপ 2টা কিন্তু কমপ্লিট, স্টেপ 3তে চলে আসছে। তো এখানে দেখেন এখানে কিন্তু আমার ইউএস পার্সন একটা নন ইউএস পার্সন। তো আমরা অবশ্যই নন ইউএস পার্সনটা সিলেক্ট করে রাখবো। আপনি এখানে দেখেন এখানে কোন অ্যাড্রেসটা দিতে হবে। তো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন। তো এই বন্ধুর এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য দেখেন আপনি এখানে চলে যাবেন। যে ভোটার আইডি কার্ডের নিচে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা কি করবো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। সো বন্ধু দেখেন এই অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনি যে আপনার ব্যাংকের যে নামটা যে নামে অ্যাকাউন্টটা খুলছেন এখানে যে নামটা দিচ্ছেন আমি জাস্ট এখানে এই নামটা এখানে দিয়ে দিব। তো আপনি এভাবে সেমভাবে এখানে দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। দেখেন আমি কিন্তু আবার সেমভাবে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন একটু দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু সাকসেসফুলভাবে এখানে যে ডান হয়ে গেছে আমার এখানে কিন্তু স্টেপ 4 কিন্তু ডান হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ব্যাগে যে আবার এডিটও করতে পারবেন, এখানে কিন্তু এডিট করতে পারবেন। তো আমি যেহেতু এখানে আমি সাকসেসভাবে এখানে কমপ্লিট করে ফেলছি তো আমার এডিট করার প্রয়োজন নাই। তো আমি এখন সরাসরি দেখেন এখানে কিন্তু আবার এই যে এই অ্যানালাইটিকে এখানে যদি ক্লিক করে দিই আমি ওখানে চলে যাব। তো বন্ধুরা এটা আমার আবার একটু ডেস্কটপ মোড জুড় করে নিই। দেখেন সো ডেস্কটপ মোডে আসছে। দেখেন এখানে মাই পেমেন্টে ক্লিক করলে সেটিংস। বন্ধুরা আপনারা অবশ্যই এই নিয়মে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে রাখতে পারেন। তো যাদের এখানে কিন্তু আপনার যে পেমেন্ট সেটিংসটা খুঁজে পান না তারা অবশ্যই এখানে আপনি যে 3 ডট এই যে এই বাটনতে ক্লিক করে তারপর কিন্তু এখানে মানে পেমেন্ট সেটিংস চলে যাবেন। আর অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হবে। যারা মোবাইল দিয়ে করতে আর যাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবেন তাদের কোনো কিছু করতে হবে না। তো এইভাবে কিন্তু আপনি পেমেন্টটা সেটিংসটা করতে পারবেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে দেবেন যাতে আমি যখনই ভিডিও দেবো তখন এই ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।